দিন শেষে যখন আমরা মাঠে কষ্ট করি, আমরা মাঠে খেলি, আমরা সবাই এনশিওর করতে চাই যেন আমাদের পেমেন্টটা যেন আমরা সাকসেসফুলি পাই। বিজয়কে তো ঢাকা প্রিমিয়ার লিগের রান মেশিন বলা হয়, এবার সেই মেশিনটা কতটা তৈরি আসলে? এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। তো এটাই সবচেয়ে স্বস্তিকর এবং আনন্দদায়ক খবর। আমার মনে হয় ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়, এটা এর চেয়ে বড় কিছু হতে পারে। আমি পার্সোনালি আই এম ভেরি হ্যাপি উইথ দ্য টিম, দ্য ওয়ে ইটস বিন স্ট্রাকচার্ড। আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন ফ্রম টপ অর্ডার, মিডিল অর্ডার। ইফ আই সে টপ অর্ডারে তামিম আছে, আজিজুল হাকিম তামিম আছে, দীপু আছে, মিডিল অর্ডারে আমি আছি, পাটোয়ারি আছে এবং আরও ইয়াং কয়েকটা প্লেয়ার আছে, এবং অ্যাট দ্য সেম টাইম পেস বোলিং ডিপার্টমেন্টও ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। আলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব ইজ দেয়ার, এনামুল ইজ দেয়ার। সো আ লট অফ গুড ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স, বোথ মিক্সচার। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যে ওনারা আমাকে এই অপরচুনিটি দিছে। আমি মনে হয় 2015-এ লাস্ট টাইম আমি খেলেছিলাম। তারপরে এই বছর আল্লাহর মতো আমার সুযোগ হয়েছে প্রাইম ব্যাংকে খেলার, এবং আমার মনে হয় ওভার দি ইয়ার্স প্রাইম ব্যাংক হ্যাজ বিন দ্যাট ফ্র্যাঞ্চাইজ হু হ্যাজ বিন অ্যাসিওরিং দ্য পেমেন্টস, অল দ্য ফ্যাসিলিটিস ইন দ্য টপ ক্লাস, উইথ দ্য টপ ক্লাস স্ট্যান্ডার্ড। এবং এটা প্রাইম ব্যাংকের ক্রেডিট, এবং যেহেতু প্রাইম ব্যাংক আছে, এটা প্রতিটা ক্রিকেটারদেরই স্বস্তির বিষয়, কারণ দিন শেষে যখন আমরা মাঠে কষ্ট করি, আমরা মাঠে খেলি, আমরা সবাই এনশিওর করতে চাই যেন আমাদের পেমেন্টটা যেন আমরা সাকসেসফুলি পাই। এবং প্রাইম ব্যাংক হ্যাজ বিন ওয়ান অফ দ্য পিলার্স ইন প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট। না, অবশ্যই ইনশাল্লাহ আমার যতটুকু নলেজ বা আমার এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ আইল গিভ ইট মাই বেস্ট শট ফর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ দ্য গোল দ্যাট উই ওয়ান্টেড টু অ্যাচিভ। আর ইয়াং প্লেয়ারদের জন্য সবসময় আমার যতটুকু অ্যাডভাইস দেওয়া বা যতটুকু আমার নলেজ শেয়ার করা উচিত, আই এম অলওয়েজ ভেরি ওপেন টু দেম, এবং আই ট্রাই টু হেল্প দেম। এবং ইনশাল্লাহ আমার কোনো ছোটো অ্যাডভাইস বা কোনো পরামর্শ যদি তাদের কোনো কাজে লাগে এই সিজনে, আই বি ভেরি ওপেন টু দেম, এবং ইনশাল্লাহ আই বি ভেরি। অনেক ধৈর্য ধরতে হয়েছে সত্যি বলতে। অনেকটা সময় আসলে খারাপ লাগা ছিল, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে। আশা করি এখন সব ঠিকঠাকভাবে আশা করি হবে, আশা করা যায় সব কিছু ভালোর দিকেই যাবে। সেই হিসাব করতে গেলে যে অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিজয়কে তো ঢাকা প্রিমিয়ার লিগের রান মেশিন বলা হয়, এবার সেই মেশিনটা কতটা তৈরি আসলে? একদম 100% তৈরি বলবো না, যেটা টু বি অনেস্ট, বাট আমার হাতে অলমোস্ট 15 দিন সময় আছে, এবং মেন্টালি প্রিপারেশন নিয়েছি, সাথে প্র্যাকটিসও করছিলাম লাস্ট কিছুদিন ধরে। সো আশা করি তার প্রিমিয়ার লিগের আগেই খুব ভালো মতো 100% তৈরি হয়ে যাবে। সাম্প্রতিক সময় আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনাও কিছু জায়গায় সংকট আছে, সংশয় আছে, সব কিছু মিলে বিজয় তো আসলে ব্যাটা দিয়ে প্রমাণ করতে চাইবে যে এরকম একটা মঞ্চ পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, কারণ বিপিএল খেলা হয়নি। যে চারিপাশে যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেগেটিভিটি, অনেক কমেন্টস করা হয়, পজিটিভ কোনো কিছু দেখি না। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া তাকালেই কমেন্টসের মধ্যে শুধু নেগেটিভ কথা, নেগেটিভ কথা, নেগেটিভ কথা। তা আমি চাই যে এই জিনিসটা পজিটিভ ওয়েতে সবাই কথা বলুক, একটা পজিটিভ এনার্জি সবার মধ্যে থাকুক। নেগেটিভ জিনিসগুলো আমরা পিছনে রেখে দিই। সামনের দিনগুলোতে আমরা চাবো যে জাতিগতভাবে, দলগতভাবে বা ইন্ডিভিজুয়াল সবাই যদি একটু পজিটিভ চিন্তা করি, ভালো চিন্তা করি, পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করি, তো এটা করলে আমার কাছে মনে হয় বেটার ওয়েতে আগাবে ইনশাল্লাহ। আসলে ছোটোবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না, বাট আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আবাহনী মোহামেডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় টিম। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকে হয়ে খেলেছি। তো এবার একটা অপরচুনিটি এসেছে এরকম একটা বড় টিমে খেলার, এবং চ্যাম্পিয়ন টিমে খেলতে পারলে মানসিকতা সব দিক থেকে চ্যাম্পিয়নের মতোই থাকে, এবং ওইটা আমরা গ্রো করতে পারি। তো আমার মনে হয় এটা একটা অনেক বড় অপরচুনিটি আমার জন্য, এবং এটা আশা করি কন্টিনিউ করব। ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু ব্যাপারটা এরকম না, মানে আমি যে কিছু করিনি সেই জিনিসটা অ্যাপোলজি করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা, এবং আমাকে এই জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এইভাবে না এইভাবে ডিসক্রাইব করা হয়েছে। দেখেন মিডিয়াতেও কিন্তু একজন একভাবে এটাকে ডিসক্রাইব করেছে, এবং এমন না থ্রু অফ দ্য বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রেজেন্ট করছে আমাকে। তো সেটাও তো এক ধরনের ভালো জিনিস ছিল না। তো আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করে, এবং এটা এখনও চাই।
এটা আলাদা কিছু না। এবং আমার ইন্ডিভিজুয়াল প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে, তারা আমাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে। এই 30 লাখ এখন কোথায় আছে? ভালো প্রশ্ন। আমি খুবই একদিক থেকে লাকি আনলাকি যে আমি বিপিএল এর পরের থেকে আমরা 3 জন প্রেসিডেন্টকে দেখতে পেরেছি। সো এখন এটা তামিম ভাইয়ের হাতে আছে। আমার যতটুকু লাস্ট প্রেসিডেন্টের সাথে কথা হয়েছিল বা তাদের বোর্ডের সাথে কথা হয়েছিল যে পেমেন্টটা অলমোস্ট দেয়ার এবং খুবই তাড়াতাড়ি এটা আমি পেয়ে যাব, ওই রকম সময়ই একটা বোর্ড চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীতে এই ব্যাপারে আমি এই বোর্ডে কথা বলি এবং তারা খুবই শীঘ্রই এই জিনিসটা হ্যান্ড ওভার করবে জানিয়েছে এবং আশা করি এই জিনিসটা খুবই হয়তো সপ্তাহখানেক বা 5 দিন 10 দিন যে কোনো একটা সময়ের মধ্যে এই জিনিসটা সমাধান হয়ে যাবে বলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।